নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধনু রাশি এবং লগ্ন, যার মূলত তৃতীয় স্থানে অবস্থান করছেন শনিদেব, যে শনিদেব 29শে জুন তারিখে বকরি হচ্ছেন। সেই সঙ্গে চতুর্থ স্থানে অবস্থান করছেন রাহুদেব, সেই সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছেন মঙ্গলদেব, যে মঙ্গলদেব 12 তারিখে বৃষ রাশিতে গোচর করবেন। যার ফলে আমরা সহজে বলতেই পারি যে মূলত এই সময়ে বা 12 তারিখের পর থেকে মূলত সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা বলবো যে 7 তারিখ অর্থাৎ জুলাই মাসের একেবারে প্রথম দিকে 7ই জুলাই তারিখে শুক্রদেব গোচর করবেন আপনাদের অষ্টম স্থানে, অর্থাৎ কিনা কর্কট রাশিতে, যার ফলে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে এই সময়ে। সুতরাং ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বলবো মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স, সেইটা কিন্তু আপনাদের করতেই হবে। সেই সঙ্গে আমরা দেখব যে রবিদেব 16 তারিখে গোচর করছেন কর্কটে, যার ফলে কিন্তু পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা তো এই সময়ে দেখা যাবেই। সেই সঙ্গে আমরা বলবো যে মূলত পিতার সঙ্গে কিছুটা মতবিরোধ সেইটাও কিন্তু মূলত এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের অলরেডি ঝামেলা চলছিল, সেই ঝামেলা কিন্তু আইন পর্যন্ত গড়াতে পারে। সেই সঙ্গে আমরা বলবো যে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে যাদের অলরেডি সমস্যা চলছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সেই সমস্যা কিন্তু অনেকটাই বড় হওয়ার সম্ভাবনা এই সময়ে রয়েছে। যদিও সব থেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে এই সময়ে কিছু উপকারী বন্ধু আপনারা পাবেন, যদিও বন্ধুদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে, একটু যাচাই করে বিশ্বাস করুন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনায়, সঙ্গে থাকুন এবং সকলকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। গ্রহের গোচর সেটা সাময়িক সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ জরুরি। না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থেকেই যায়। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর বিশ্লেষণ করুন, তারপরে সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে কিন্তু জীবন হয়ে উঠবে সফলতাপূর্ণ। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শুরুতেই বলবো যে জুলাই মাস, এই সময়ে কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখব ভাইটাল কয়েকটি গ্রহের গোচর হতে, যার ফলে কিন্তু ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে কিছুটা চাপ বাড়তে চলেছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু এই সময়ে আপনাদের রক্ষা করতেই হবে। সেই সঙ্গে আমরা বলবো যে মূলত এই সময়ে কাউকে ধার দিয়ে সেই টাকা রিটার্ন না পাওয়া সেইটাও কিন্তু এই সময়ে ঘটতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলবো যে ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্ট করে সেই টাকা কিন্তু হঠাৎ করে আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। যদিও
যদিও বলতে পারি যে এই সময়ে বুঝে বন্ধুত্ব করুন, না হলে আপনি কিন্তু ইউজড হতে পারেন। সেই সঙ্গে বলবো যে কর্মের একটা চাপ বৃদ্ধি সেইটা এই সময়ে থাকছে। বুধের অষ্টমে গোচরের ফলে স্বামী বা স্ত্রী অথবা প্রেমিক অথবা প্রেমিকার দ্বারা এই সময়ে বেশ কিছুটা চাপে থাকতে চলেছেন ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। অর্থাৎ স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি বা প্রেমিক বা মূলত প্রেমিকার মধ্যে কিছুটা ভুল বোঝার শিকার এই সময়ে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হতে পারেন। সেই সঙ্গে আমরা দেখব যে যাদের স্বামী স্ত্রীর মধ্যে আইনগত সমস্যা রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আছে। 16 তারিখের পরে পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বলবো মানসিক দিক থেকে একটা অস্থিরতা, যেহেতু চতুর্থে রাহুদেবের অবস্থান, সুতরাং এই সময়ে কিন্তু মানসিক একটা অস্থিরতা সেটা কিন্তু থাকবেই। অবশ্যই প্রতিকার আলোচনা করব। দেখুন, অ্যাস্ট্রোলজি মানে কিন্তু ভয় দেখানো নয়, আগে থেকে সতর্ক করা, মূলত যে ঘটনাগুলো ঘটবে সেইটার একটা পূর্বাভাস, যার ফলে আপনারা সাবধান হতে পারেন আগে থেকেই। যাই হোক, সেই সঙ্গে আমরা বলবো যে মূলত জুলাই মাসে লোন নিয়ে বা ঋণ নিয়ে কিছুটা সমস্যার শিকার হতে পারেন ধনু রাশির জাতক জাতিকারা। লোনের ক্ষেত্রে ইনভলভ হতে পারেন আপনারা। সেই সঙ্গে 12 তারিখের পর থেকে সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা, বিশেষ করে পেটের সমস্যা, হঠাৎ করে পড়ে গিয়ে কিছুটা রক্তপাত, আঘাত লাগা, এই ধরনের ঘটনা এই সময়ে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা বলবো যে যারা কর্মস্থলে স্থায়িত্ব নিয়ে একটা চিন্তায় ছিলেন, এদের ক্ষেত্রে বলবো সেই চিন্তা কিন্তু মূলত কাটতে চলেছে। কর্মস্থলে স্থায়িত্ব আসবে, তবে কর্মস্থলে বন্ধুত্ব বুঝে করুন অবশ্যই, না হলে কিন্তু আপনার কোনো গোপন তথ্য এই সময়ে ফাঁস হয়ে যাওয়া বা সেই দুর্বল বিষয়টি নিয়ে আপনাকে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেইল হওয়া বা শত্রুতার শিকার হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বলবো আগামী 19 তারিখের পর থেকে বিবাহের ক্ষেত্রে ভীষণ শুভ, অর্থাৎ বিবাহের সম্পর্কে সম্বন্ধ আসা বা বিবাহের বিষয়টি ফাইনাল হওয়ার মতো ঘটনা ঘটতে পারে মূলত এই সময়ে। সেই সঙ্গে আমরা বলবো যে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তবে মাসের শেষে এই ঝামেলার বা সমস্যার সমাধান হবে। সেই সঙ্গে বলবো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন এদের কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বৃদ্ধি পাবে। ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে প্রতিবেশীদের দ্বারা কিছুটা গুপ্ত শত্রুতার শিকার এই সময়ে হতে পারেন আপনি। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো ব্যয় এই সময় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কর্মের চাপ বাড়তে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করুন মূলত মূলা নক্ষত্রের জাতক জাতিকারা। সেই সঙ্গে আমরা বলবো যে ভাই বা বোনের সঙ্গে কিছুটা মতবিরোধ এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পেটের সমস্যা, লিভারের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা
সেটা কিন্তু এই সময়ে থাকছে। সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু পূর্বসারা অনেক এগিয়ে। নতুন কর্মের প্রাপ্তি যোগ সেটা কিন্তু মূলত জুলাই মাসে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের রয়েছে, যদিও ব্যয় এই সময়ে বৃদ্ধি পাবে। নেক্সট আলোচনা করব উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে কোমর, হাঁটু, অস্থি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন মূলত উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকারা। সেই সঙ্গে আমরা বলবো যে কর্মের ক্ষেত্রে ট্রান্সফার এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। সেটা হচ্ছে শুরুতেই বলবো বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠে আছেন। বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি, সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি। অর্থাৎ প্রতি বৃহস্পতিবার কিন্তু স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। সেই সঙ্গে বলবো যে মূলত তারা মায়ের গায়ত্রী মন্ত্র 21 বার পাঠ করুন। 21 সংখ্যা হচ্ছে বৃহস্পতির সংখ্যা, অর্থাৎ 21 বার পাঠ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন, আমাকে কমেন্টে জানাবেন। সেই সঙ্গে বলবো যেহেতু শনিদেব বক্রী হচ্ছেন, কারো জন্মছকে যদি শনিদেব নিচস্থ বা শত্রু গৃহগত থাকেন, সেই ক্ষেত্রে বলবো রুদ্রাভিষেক আপনারা করুন প্রতি সোমবার এবং শনিবার। সেই সঙ্গে অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। যদি পারেন দক্ষিণাকালী মায়ের ধ্যান মন্ত্র পাঠ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। এই সময়ে আপনাদের একাদশ স্থানের অধিপতি যিনি কিনা অষ্টমে গোচর করছেন, যার ফলে কারো জন্ম ছকে যদি শুক্রদেব দুস্থানগত থাকেন বা পীড়িত থাকেন, সেই ক্ষেত্রে বলবো বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে দিন। সেই সঙ্গে বাচ্চা মেয়েদেরকে মিষ্টি অন্তত 2 থেকে 3টি শুক্রবার আপনি খাওয়ান, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময়। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।